নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ, যুগত্রাণী চৈতন্যাস্ত্র। শ্রী রামকৃষ্ণ ছিলেন যুগত্রাতা। তিনি অবতার, যুগে যুগে তিনি এই পৃথিবীতে অবতরণ করেছেন সজ্জনদের পরিত্রাণ ও দুষ্কৃতদের বিনাশ করে ধর্ম স্থাপন করতে। ত্রেতায় ধনুর্বাণ হাতে রাবণ বধ করেছেন, দাপরে চক্রপাণি হয়ে কংস, পুতনা, অঘাসুর, বক্রাসুর ইত্যাদি অসুরদের বধ করেছেন। যুগের বিবর্তনের ফলে যত দিন অতিক্রান্ত হয়েছে তত অসুরের সংখ্যা বেড়েছে। ভগবানের অস্ত্রও কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছে। ত্রেতায় ধনুর্বাণের পর অস্ত্র ছোট হয়ে দাপরে সুদর্শন চক্ররূপে তা পরিবর্তিত হয়েছিল। আর বর্তমান যুগ হল সবচেয়ে জটিল ও অতি সমস্যাদীর্ণ একটি যুগ। এখন বিশ্বের সর্বত্র কেবল অসুরদেরই আস্ফালন। এদের বর্তমান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এই অসুরকুলকে এখন ধনুর্বাণ বা সুদর্শন চক্ররূপ দৃশ্যমান স্থূল অস্ত্র দিয়ে বিনাশ করা সম্ভব নয়। তাই যুগত্রাতা শ্রী রামকৃষ্ণের অসুর নিধনকারী বর্তমান অস্ত্র সর্বযুগের তুলনায় সূক্ষ্মতম। তার এই সূক্ষ্মতম অস্ত্রটি হল চৈতন্যাস্ত্র। শ্রী রামকৃষ্ণ তাঁর অতি সূক্ষ্ম, অতি শান্ত, অতি কোমল, অতি অদ্ভুত এই চৈতন্যাস্ত্র সহায়ে বর্তমান বিশ্বের অসুরকুলকে নিধন করতে উদ্যোগী হয়েছেন। যে নিধনে কোনো রক্তক্ষয় নেই, যে নিধনে কোনো কোলাহল নেই, যে নিধনে নেই কোনো আস্ফালন। বস্তুত একে চৈতন্যাস্ত্র না বলে চৈতন্যামৃত বললে অধিক উপযোগী ও যথার্থ হবে বলে মনে হয়। কারণ অস্ত্র ও অমৃত এই দুইয়ের কার্যকারিতায় আছে বিস্তর পার্থক্য। অস্ত্রের মধ্যে আছে ধ্বংসের ভাব, আছে হিংসা, বিদ্বেষ, কঠোরতা, আছে রক্তপাত, আছে অশ্রু। অপরদিকে অমৃতের মধ্যে রয়েছে অমরতা, অহিংসা আর সহমর্মিতা। এতে আছে স্নিগ্ধতা, আছে শান্তি, তৃপ্তি ও কোমলতা। তার অসুর নিধন আসলে নিধন নয়, এটি প্রকৃতপক্ষে আসুরিক প্রবৃত্তির বিনাশ। এর মধ্যে পাপীর শাস্তির কোনো স্থান নেই, আছে পাপের শাস্তি। প্রকৃতপক্ষে এটি একটি পরিবর্তন, অশুভ বুদ্ধির পরিবর্তন ঘটিয়ে শুভ বুদ্ধির জাগরণ, বিচার ও বিবেকবোধ জাগ্রত করে তার মধ্যে প্রকৃত হুঁশ আনয়ন। এই পরিবর্তন দ্বারা মানুষের পশুত্ব ঘুচে গিয়ে মনুষ্যত্বে উত্তরণ ঘটে ও পরে মনুষ্যত্ব থেকে হয় দেবত্বের উদ্বোধন। এটি একাধারে রূপান্তর ও ক্রমোন্নয়ন। এ প্রসঙ্গে ক্ষমাও উল্লেখযোগ্য। অর্থাৎ ক্ষমার অসাধ্য কিছু নেই। ক্ষমা দিয়ে সর্বলোক বশীভূত হয়। যার হাতে ক্ষমারূপ খড়গ রয়েছে, দুর্জন তার কী করতে পারে? উদাহরণ হিসেবে এখানে আমরা জানবাজারের হালদার পুরোহিতের কথা স্মরণ করতে পারি। শ্রী রামকৃষ্ণ মথুরবাবুর অত্যন্ত শ্রদ্ধার পাত্র হওয়ায় তা সহ্য করতে না পেরে হালদার ভীষণ রেগে গিয়ে একদিন সমাধিস্থ অবস্থায় শ্রী রামকৃষ্ণের অঙ্গে পায়ের বুট জুতো দিয়ে আঘাত হেনে তাকে মূর্ছিত করে চলে যায়। ক্ষমার প্রতিমূর্তি শ্রী রামকৃষ্ণ কিন্তু হালদারের অত্যাচারের কথা মথুর বা তার বাড়ির অন্য কাউকেই বলেননি, পাছে হালদারের ক্ষতি হয়। তিনি তাঁর স্বভাবসিদ্ধ মাধুর্য দিয়েই আজীবন জীবনযাত্রা নির্বাহ করেছেন। মৃদুতা দিয়ে দুর্দান্তকে বশ করা যায়, মৃদুতা দিয়ে নম্রকে তো বশ করা যায়ই, মৃদুতা দিয়ে বশ করা যায় না এমন কিছু নেই। সেজন্য মৃদুতাই তীক্ষ্ণতম অস্ত্র।
শ্রীরামকৃষ্ণও তাই এ যুগে কোনরূপ কঠোর কঠিন শানিত বস্তু বা আগ্নেয়াস্ত্র দিয়ে অসুর নিধন করলেন না। তাঁর অস্ত্র মৃদুতা, তাঁর অস্ত্র চৈতন্যাস্ত্র, তাঁর অস্ত্র মানুষের চেতনাকে প্রবুদ্ধ করা ও নিখাদ শুভ চিন্তার উদ্বোধন ঘটানো। শ্রীরামকৃষ্ণ দেখলেন বর্তমান যুগের মানুষের অবস্থা এতটাই করুণ যে কামকাঞ্চনে আসক্ত হয়ে তারা ঈশ্বরের কাছে কি চাইতে হয়, কি প্রার্থনা করতে হয় তাও বুঝতে পারে না। তারা যা চায় তা ভুল করে চায়, আর যা পায় তা চায় না। তাই তিনি তাঁর প্রদত্ত মহা আশীর্বাদে উপযাজক হয়েই বলেছিলেন, তোমাদের কি আর বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। এটি যুগবাণী। চতুর্যুগের কোনো সময়ে কোনো অবতারে এরূপ মহাবাণী উচ্চারিত হয়নি এবং আর কখনো হবে কিনা সন্দেহ। যুগোত্রাণে সংগঠন বা বৈকুণ্ঠ প্রতিষ্ঠা। হিন্দু দর্শনে যুগচক্র তথা কালচক্রকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। 4টি যুগের প্রত্যেকটির পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। শাস্ত্রে 4 যুগের 4 প্রকারের শক্তির উল্লেখ পাওয়া যায়। আমরা সাধারণ মানুষ বর্তমান যুগকে কলিযুগ বলেই চিহ্নিত করি। আমাদের বর্তমান আলোচনায় শ্রীরামকৃষ্ণকে আমরা কলিযুগের ত্রাতা হিসেবেই উপস্থাপন করতে চাই। ব্যাসদেব কলিযুগের শক্তির উৎস নির্দেশ করতে গিয়ে সংঘ শক্তির উল্লেখ করেছেন। যুগত্রাতা শ্রীরামকৃষ্ণকেও দেখি এই যুগ অর্থাৎ কলিযুগের ত্রাণের জন্য ব্যাসকথিত এই সংঘ শক্তিকেই কার্যকর করেছেন। বর্তমানে বিশ্বব্যাপী যে রামকৃষ্ণ সংঘ, তা প্রকৃত অর্থে শ্রীরামকৃষ্ণ স্বয়ং প্রতিষ্ঠা করেছেন। যুগত্রাণের যন্ত্র হিসেবে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা বর্তমান বিশ্বের এক পরম অবলম্বন। রোগশয্যায় শায়িত অবস্থায় তিনি তাঁর পরম প্রিয় ও প্রধান শিষ্য নরেন্দ্রনাথকে নানা প্রকার উপদেশ দিয়ে তাঁর ব্যক্তিগত সাধন জীবন ও ভবিষ্যৎ কর্মপ্রণালী স্থির করে দিচ্ছিলেন। এরূপ এক নিভৃত উপদেশকালে তিনি বলেছিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। গুরুর নির্দেশে নরেন্দ্রনাথ আজীবন এই দায়িত্ব পালন করে গিয়েছেন, যার ফলশ্রুতি হিসেবে 1897 খ্রিস্টাব্দের 1 মে তারিখে কলকাতার বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। এর উদ্দেশ্য এক কথায় আত্মমোক্ষ ও জগতের হিত। বস্তুত এই সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুগত্রাতা শ্রীরামকৃষ্ণ ব্যষ্টি ও সমষ্টি উভয়েরই ত্রাণ করলেন, আর এই ব্যষ্টি ও সমষ্টির সাথে ত্রাণ করলেন ভারতকে ও বিশ্ব মানবকে। বন্ধুরা, আজকের এই পাঠ আলোচনা এ পর্যন্তই। ঠাকুরের চরণে, শ্রী শ্রী মায়ের চরণে এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই এবং লেখকের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।